একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা ড্রিমস যে পয়েমটি আছে সেখান থেকে কবি পরিচিতি, কবিতার বাংলা অর্থ এবং ইংরেজি শুদ্ধ উচ্চারণ এবং এই কবিতা থেকে আমাদের যে সামারি লিখতে হবে সেই বিষয়টিও খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসটি দ্বারা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো এনজয় দ্য ক্লাস। তাহলে ড্রিমস পয়েমটি হলে যে লিখেছেন D.S. লরেন্স, D.S. লরেন্স। তাহলে D.S. লরেন্স 1885-1930 was a famous English poet, novelist and essayist. তাহলে এই যে D.S. লরেন্স জন্মগ্রহণ করেছিলেন 1885 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1930 সালে। তিনি ছিলেন একজন জনপ্রিয় কবি, নোবেলিস্ট মানে হলো যে ঔপন্যাসিক এবং হলো যে এসেইস্ট মানে হলো যে প্রবন্ধকার। His writings mainly deal with human life, nature, emotions, love and the human mind. এই যে তার রাইটিং, তার লেখাগুলো মূলত সমন্বয় করত মানব জীবন, প্রকৃতি, আবেগ, ভালোবাসা এবং হলো যে মানব মস্তিষ্ক। His notable works include Songs and Lovers. তার হলো যে কয়েকটি গুরুত্বপূর্ণ বা স্মরণীয় কাজ Songs and Lovers, Women in Love। এই দুটি আমি দুইটি দিয়েছি শুধুমাত্র। তাহলে আমরা হলো যে এখন মূল যে কবিতা আছে সেটি খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব, বাংলা অর্থ এবং হলো যে ইংরেজি শুদ্ধ উচ্চারণ শেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অল পিপল ড্রিম, সকল মানুষ স্বপ্ন দেখে, বাট কিন্তু নট ইকুয়ালি, কিন্তু সমানভাবে নয়। বলা হচ্ছে যে সকল মানুষ স্বপ্ন দেখে, অল পিপল ড্রিম, বাট নট ইকুয়ালি, কিন্তু সমানভাবে নয়। দোজ হু ড্রিম বাই নাইট, যারা হলো যে রাতে স্বপ্ন দেখে, ইন দ্য ডাস্টি রেসিসেস অফ দেয়ার মাইন্ড, অর্থাৎ যারা হলো যে রাতে স্বপ্ন দেখে তাদের মনে ধুলোমলিন গভীর খুন থেকে হলো যে সে স্বপ্নের জন্ম হয়। এই যে ইন দ্য ডাস্টি রেসিসেস অফ দেয়ার মাইন্ড, অর্থাৎ তাদের মনে যে ধুলোমলিন বা ধূলিকণা সেখান থেকে হলো যে সে স্বপ্নগুলোর জন্ম হয়। তাহলে কাদের? যারা হলো যে রাতে স্বপ্ন দেখে তাদের মনের হলো যে ধুলোমলিন গভীর খুন থেকে হলো যে কি সে স্বপ্নগুলোর জন্ম হয়। ওয়াক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইটস ওয়াজ ভ্যানিটি। তাহলে যখন হলো যে তারা সকালে ঘুম থেকে ওঠে তখন দেখতে পায় বা বুঝতে পারে সেটি ছিল অর্থহীন বা বৃথা একটা স্বপ্ন। ওয়াক ইন দ্য মর্নিং, যখন হলো যে তারা সকালে জেগে ওঠে, টু ফাইন্ড দ্যাট, তারা পায়, ইটস ওয়াজ আ ভ্যানিটি, এটি ছিল একটি বৃথা বা অর্থহীন স্বপ্ন। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। আচ্ছা, বলা হচ্ছে যে কিন্তু দ্য ড্রিমার্স অফ দ্য ডে, যারা হলো যে দিনে স্বপ্ন দেখে, আর ডেঞ্জারাস পিপল, তারা হলো যে বিপজ্জনক মানুষ, তারা হলো যে ভয়ঙ্কর মানুষ। অর্থাৎ যারা হলো যে দিনে স্বপ্ন দেখে, দিনে কাজ করে বা দিনে হলো যে বড় বড় স্বপ্ন দেখে বড় বড় কাজ করার ইচ্ছে পোষণ করে, তারা হলো যে বিপজ্জনক মানুষ। ফর দে মে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস। এই যে ফর দে মে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, কারণ তারা হলো যে খোলা চোখে তাদের স্বপ্ন দেখতে পারে। তারা হলো যে চোখ বন্ধ করে কল্পনায় হলো যে স্বপ্ন দেখে না, তারা হলো যে খোলা চোখে কি দেখতে পারে? স্বপ্ন দেখতে পারে। ওপেন আইস, খোলা চোখে। অ্যান্ড, এবং মেক দ্যাম কাম ট্রু, এবং হলো যে তারা স্বপ্নগুলোকে সত্যি করে তুলতে পারে। শুধুমাত্র তারা স্বপ্ন দেখে না, তারা স্বপ্নগুলোকে সত্যি করে তুলতে পারে। যারা হলো যে জেগে জেগে স্বপ্ন দেখে তারা হলো যে সে স্বপ্ন পূরণ করার জন্য কাজ করে, তারা হলো যে একদিন তাদের লক্ষ্যকে কি করে? অর্জন করে। অর্থাৎ রাতের স্বপ্ন হলো যে একটা বৃথা স্বপ্ন, আমরা হলো যে যেটা হলো যে শুধুমাত্র কল্পনার মধ্যে দেখে থাকি, অর্থাৎ বাস্তবতার সাথে যেটার কোনো মিল নেই।
অর্থাৎ বলা হচ্ছে যে এটা হলো যে হলো যে ধূলিকণা, সেখান থেকে হলো যে রাতে যে স্বপ্ন সেটা আসে। কিন্তু যারা হলো যে দিনে স্বপ্ন দেখে তারা হলো যে ডেঞ্জারাস পিপল, বিপজ্জনক মানুষ, তারা হলো যে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কি প্রতিনিয়ত কাজ করে যান। আমি হলো যে নিচে সামারি দিয়ে দিয়েছি। এটাই ছিল হলো যে আমাদের কবিতা, এবং এই কবিতা থেকে হলো যে আপনাদের একটা সামারি লিখতে হবে। এই যে আমি সামারি দিয়েছি খুব সুন্দর করে, একদম গোছালো একটা সামারি। এই যে ইন ড্রিমস, এই যে D.S. লরেন্স ডেসক্রাইবড টু কাইন্ডস অফ ড্রিমার্স। তাহলে দুই ধরনের হলো যে স্বপ্নিক বা স্বপ্নকে হলো যে কী করেছে, ব্যাখ্যা করেছে, বিশ্লেষণ করেছে। সাম ড্রিম অ্যাট নাইট, কিছু স্বপ্ন হলো যে আমরা রাতে দেখি, অ্যান্ড ফাইন্ড দেয়ার ড্রিমস মিনিংলেস, যেটা কি অর্থহীন, ইন দ্য মর্নিং, অর্থাৎ কি সকালে অর্থহীন হয়ে যায়। বাট দোজ হু ড্রিম উইথ ওপেন আইস, অর্থাৎ যারা হলো যে খোলা চোখে স্বপ্ন দেখে, ক্যান টার্ন দেয়ার ড্রিমস ইনটু রিয়ালিটি, তারা হলো যে কি সেটা বাস্তবতায় পরিণত করতে পারে, থ্রু ডিটারমিনেশন অ্যান্ড অ্যাকশন, এই যে তাদের কি কাজ করার মাধ্যমে, তাদের হলো যে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। দ্য পোয়েম হাইলাইটস দ্য পাওয়ার অফ ড্রিমস অ্যান্ড হার্ডওয়ার্ক, এই যে কবিতাটি আছে এটি হলো যে মূলত হাইলাইটস করেছে এই যে পাওয়ার অফ ড্রিমস, এই যে স্বপ্নের যে শক্তি, এবং হলো যে এই যে হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমকে। আশা করি আপনারা যদি এই যে সামারি আছে সেটি লিখেন, সেক্ষেত্রে আপনারা ফুল মার্কস পাবেন, এবং কবিতাটি যদি আপনারা খুব ভালো করে আয়ত্ত করেন সেক্ষেত্রে হলো যে আপনাদের কাজে লাগবে। এবং আমি কবি পরিস্থিতি এখানে দিয়ে দিয়েছি, আপনারা কবি পরিস্থিতি যেটা আছে সেটাও একটু দেখে নেবেন, যাতে আপনাদের এই কবিতা সম্পর্কে মূল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো জানা থাকে, আপনাদের ব্রেনের মধ্যে থাকে। সো আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত। আমি চেষ্টা করেছি এই পয়েন্টটি খুব ভালো করে ব্যাখ্যা করার যতটুকু পেরেছি। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।